1873-এ রবীন্দ্রনাথ যখন উপনয়নের পর তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হিমালয়ে গিয়েছিলেন, নানা জায়গা ভ্রমণের পর তিনি পৌঁছেছিলেন ডালহাউসির বক্রটায়। এই বক্রটায় স্নোডন নামে একটি বাড়ি ছিল। এই বাড়িতেই রবীন্দ্রনাথ 1875-এ এসে থেকেছিলেন। দেবেন্দ্রনাথ এই বাড়িতে থাকতেন। রোজ সূর্যের আগে ওঠা, হিমশীতল জলে স্নান, বাবার সঙ্গে পড়াশুনো, ভ্রমণ এবং টাকা কড়ি হিসেব রাখা, এই সমস্ত কথা রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে তার বইয়ে লিখে গেছেন। ফলে স্নোডন বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাড়ি। বাড়িটি এখন এটি আর্মির বাড়ি, ফলত এতে সবাই ঢুকতে পায় না। স্নোডন বাড়িটি এখন আর্মির বাড়ি হলেও বাড়িটিতে কিন্তু সুন্দর রেনোভেশন হয়েছে এবং বাড়িটি একটি ঐতিহ্যমণ্ডিত জায়গাও বটে। যেমন এই লাঠিটি রবীন্দ্রনাথ নিজে ব্যবহার করেছিলেন এখানে থাকার সময়। বাড়িটিতে দেবেন্দ্রনাথ ছিলেন 1871, 73, 74, 75 ও 76-এ। এটাও মনে করা হয় অনেক সময় যে দেবেন্দ্রনাথ হয়তো বাড়িটা কিনেই নিয়েছিলেন। বাড়িটি ছিল তার বিশেষ পছন্দের এবং দেবেন্দ্রনাথ যে হিমালয়ের প্রতি বিশেষভাবে আসক্ত ছিলেন তা তো আমরা অনেকেই জানি। সব মিলিয়ে স্নোডন যে না দেখেছে তার পক্ষে সত্যি বোঝা মুশকিল কিরকম একটা দুর্গম পাহাড়ি এলাকায় ডালহাউসিতে রবীন্দ্রনাথ তার বাবার সঙ্গে ছিলেন। কাজেই স্নোডন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ি রবীন্দ্রনাথের ইতিহাসে, এতে কোনো সন্দেহ নেই।